হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কুয়াশা আচ্ছন্ন এই সুন্দর সকালে নিয়ে চলে এসেছি বাড়ি আসার দিন কি হলো সেই ব্লগ নিয়ে। আজকের দিনটা এত সুন্দর, মানে আমার খুব পছন্দ। এই কুয়াশা, ঠান্ডা, শীতকাল এগুলো আমার খুবই ফেভারেট। তো আজকে সকাল থেকে আমার বাঘমুন্ডি থেকে বেরোবার পর থেকেই দেখছি চারধারটা সাদা হয়ে আছে কুয়াশাতে। বাসের ড্রাইভার যে কীভাবে গাড়ি চালালো সেটাই আমি অবাক হয়ে যাচ্ছিলাম। মানে এত ভয় লাগছিল, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছিল না, শুধুমাত্র অপোজিট দিক থেকে যে গাড়িগুলো আসছিল তাদের শুধু লাইটটা। তো এত সুন্দর একটা পরিবেশ ছিল আজকে। তো এসে নিয়ে বড়বুম স্টেশনে একটু চা, প্রথমেই এসে লাল চা খেয়ে নিলাম গরম গরম, পুরোই ঠান্ডায় ঠান্ডায় এলাম তাই। তারপরে দেখি কি খাওয়া যায়। এত সকালে মানে দোকানগুলো এখনও শুরু করেনি, জাস্ট শুরু করছে। মানে সব ইডলি বসেছে, আমি ইডলিটা খাই, কিন্তু ইডলি এখনও হয়নি বললো। তো এইদিকে শুনছি একটা স্টলে আলুর পরোটা, ছাতুর পরোটা এগুলো করে। তো আমি চলে এলাম, ভালোই জিনিস। আমি এই টাইপের খাবারগুলোই পছন্দ করি। পুরি, কচুরি এগুলো আমার অতটা পছন্দ লাগে না, শরীরেও ঠিক লাগে না। তো চলে এলাম আজকে আলুর পরোটা খেতে। তো বললাম একটা আলুর পরোটা আর একটা ছাতুর পরোটা খেয়ে নিই। তো দেখুন কি সুন্দর করে করছে এই সুন্দর কুয়াশাচ্ছন্ন সকালে আলুর পরোটা আর সবজি। বেশ ভালো ইন্টারেস্টিং ব্যাপারটা, দেখুন খেয়ে নিচ্ছি চটপট করে। আর চারধারটা দেখুন এখনও সাদা, মানে 8টা বাজতে এলো এখনও কিন্তু সাদা চারধারটা, এখনও কুয়াশা কাটেনি। আর আজকে রবিবার দিনের ব্লগ আমার এটা। প্রচুর ট্যুরিস্ট আছে, সেজন্য এত গাড়ি দাঁড়িয়ে আছে। বড়ভূমে অনেক ট্যুরিস্ট নামে। আর আসার সময় দেখলাম প্রচুর বাস ঢুকলো আজকে বাঘমুন্ডিতে, যেহেতু রবিবার সানডে। খুব ভালো লাগছিল, তাই আজকে ব্লগটা করে নিলাম এই সুন্দর একটা পরিবেশে। এরকম শীতকালটা কার কার আমার মতন ভালো লাগে, আশা করি অনেকেরই ভালো লাগবে। ম্যাক্সিমাম মানুষেরই শীতকালটা পছন্দ, কেন কি গরমে প্রবলেমের শেষ নেই। না খেয়ে সুখ আছে, না থেকে সুখ আছে। ঘরে বাইরে কোথাও সুখ পাওয়া যায় না, এত কষ্ট লাগে। আর তখন এই শীতটাই কিনতে হয় এসির মাধ্যমে, তাই না? তো যাই হোক, যদিন আছে শীতটা, আর কটা তো মাসেই আছে, জানুয়ারি মাসটা বিশেষ করে। তো সবাই এনজয় নিয়ে নিন ভালো করে, কেন কি এরপর সেটা কিনতে হবে, এই শীতটা কিনতে হবে। তখন চাইলে এই প্রাকৃতিক যে শীতটা পাওয়া যাবে না, চাইলেও পাওয়া যাবে না। সেই জন্য সবাই এনজয় করুন। ট্রেন আর কিছুক্ষণ পর ঢুকেই যাবে। তো আমি চলে আসছি, সেজন্য প্ল্যাটফর্মে একটুক্ষণ বসবো। তো দেখছি মোটামুটি ভিড়, আজকে খুব একটা ভিড় নেই স্টেশনে। ঠান্ডাতে আর সেরকম বোধহয় সেরকম লোক বেরোয়নি। এই কুয়াশার দিনে ট্রেন চালানোটাও সত্যি খুব সমস্যা, তাই ট্রেনগুলো একটু লেট করেই আসছে। ধীরে ধীরে সবই চলছে। যাই হোক, ট্রেন চলে এসেছে, ট্রেনে চেপেও পড়েছি। দেখুন ট্রেন মোটামুটি ফাঁকাই, লোক অত নেই। আমি লেডিসেই বসেছি। তো আরামে পা মেলে সুন্দর করে বসে নিয়েছি। কুস্তাও স্টেশন পৌঁছে গেছি। দেখুন কুস্তাও স্টেশনটা বেশ সুন্দর, ছিমছাম, সুন্দর করে সাজানো গোছানো, ভালো লাগলো বেশ, তাই একটু ক্যাপচার করে নিলাম। আর একটু পরেই আমরা পৌঁছে যাব আদ্রা। আমরা নয়, সরি, আমি একাই আছি। আদ্রা নেমে গেছি, দাদা এসেছিল, দাদার সাথে স্কুটিতে বেরিয়ে পড়লাম। সব দিকেই সেম অবস্থা। আমি ভাবলাম আমাদের ওই দিকেই এরকম, না দেখছি না আদ্রা তো এরকম কুয়াশাই ভাব, তবে এখানে একটু কম। ওখানে যে পরিমাণে ছিল এখানে অনেকটাই কম বললে, এখানেও ছিল তবে অতটা ছিল না। তো এরপর দিনও বেলা বাড়ছে, সেজন্য আস্তে আস্তে কমছেও কুয়াশাটা। তারপর আদ্রার রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে দেখুন আমাদের একটা কমিউনিটি হল। এখানে বিয়ে বলুন, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করা যায়।
এরপর দেখুন আমার স্কুল আসবে, যেখানে আমি ছোটোর থেকে পড়েছি মাধ্যমিক পর্যন্ত, রেলের গার্লস হাই স্কুল। এখন সেটা কোয়েড হয়ে গেছে যদিও। দেখুন এটা হচ্ছে আমার হোয়াইট কালারের গার্লস হাই স্কুল। এখানে আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। আমার খুব স্মৃতি জড়িয়ে, মানে খুবই ভালো একটা প্লেস আমার জীবনের, মানে এখানে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। খুব ভালো লাইফটা ছিল স্কুল লাইফটা। তো আর একটু পরেই বাড়ি পৌঁছে যাব। বাড়িতে পৌঁছে মায়ের আনন্দটা খুবই বেশি লাগে, আমি দেখেছি, ফিল করা যায়। তার জন্যই ছুটে আসা, একদিনের জন্য হলেও আসি। তো সানডে দিনটা একটু রিল্যাক্সের দিন, সেই জন্য বাড়িতে আসলে ভালোই লাগে। বাড়িতে এসে রান্নার ঝামেলা থাকে না, ওখানে থাকলে আমাকে রান্নার ব্যবস্থা করতে হবে, একা একা আর কী রান্না করব, সেই জন্য চলে আসি ছুটির দিনটা। তো বাড়ি পৌঁছে গেছি। এরপর একটু স্নান করে ফ্রেশ হয়ে লেপে ঢুকে পড়ব। আজকের ওয়েদারটাও এরকমই আছে। তো মা চিকেন করছিল, তো চিকেন কষাটা আমাকে টেস্ট করতে দিল, তাই বসে একটু টেস্ট করে নিলাম। আজকে এই সামান্যই ব্লগ নিয়ে এলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভালো লাগবে, সাপোর্ট করবেন, সাথে থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।